হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তাই তো চলে এসেছি আজকে আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, আজকে যে ব্লগটা তৈরি হচ্ছে আজকে হচ্ছে খুব একটা স্পেশাল ব্লগ। আজকে একটা স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে আসে। তোমরা সবাই সেই স্পেশাল গেস্টকে ভালো করে চেনো, তোমাদেরই ভালোবাসার মানুষ। তো যাই হোক বন্ধুরা, সে আজকে আসছে। তো মা ওইদিকে রান্নার প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছে। তো মা আমাকে বললো যে যা গিয়ে কয়েকটা গাছ থেকে ধনেপাতা তুলে নিয়ে। এর আগের ব্লগে তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে আমাদের বাড়িতে ধনেপাতা, তারপরে সব রকম বিভিন্ন রকমের শাকসবজির গাছ লাগানো আছে। ঠান্ডার সিজন বলে অনেক রকমের শাকসবজি বাড়িতে লাগিয়েছে ভাই। তো যাই হোক, সেই সব শাকসবজির মধ্যে ধনেপাতাও লাগানো আছে। তো আজকে মা বললো যে যা ধনেপাতাগুলো ভেঙে নিয়ে ধনেপাতার চাটনি করবো। তো যাই হোক, বাড়ির ধনেপাতার চাটনি আর টাটকা ধনেপাতা স্বাদ তো জাস্ট ওয়াও, নেক্সট লেভেলের স্বাদ হয় বন্ধুরা। এর আগে আমি একদিন ধনেপাতার চাটনি বানিয়ে খেয়েছিলাম, জাস্ট ওয়াও হয়েছিল খেতে। তো যাই হোক, মায়ের কথা মতো চলে এসেছি আজকে ধনেপাতা ভাঙতে। তো চলো ধনেপাতাগুলো ভেঙে নিই। আর স্পেশাল গেস্টটা কে আছে, তোমরা আমার যদি এই পুরো ব্লগটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আজকে কোন স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে আসছে। তো চলো ধনেপাতাগুলো তুলে নিই। যতই বড় হয়ে যায় বন্ধুরা, তাও এইসব ছোটো মোটো জিনিস দেখলে, যেমন কুরকুরা হয়ে গেল, চিপস হয়ে গেল, চকলেট হলো, যতই বড় হয়ে যাক তাও মনটা কেমন কেমন করে, একবার হলেও খেতে ইচ্ছে করে। চলো তাহলে এবার ভেঙে নিই সবজিগুলো। লঙ্কার গাছ বন্ধুরা, এটাও লঙ্কার গাছ। ওইদিকে লঙ্কা দুটো ধরেছে, চলে গেছে। এই যে এখানে লঙ্কা ধরেছে দুটো। ও এই যে কুচি কুচি লঙ্কা। ওহো, আরেকটা আছে, এই যে লঙ্কা। তো চলো এখন ধনে পাতাগুলো ভেঙে নিই। ভিতরে বন্ধুরা অনেকগুলো ধনে পাতা আছে। এই যে দেখেন, এগুলো সব ধনে পাতা। এটা হলো টমেটোর গাছ, কি সুন্দর ফুল ধরেছে দেখেন। এগুলো সব লঙ্কার গাছ, ফুল ধরেছে। এগুলো হলো সব বেগুনের গাছ, আর ওটা হলো কপির গাছ। তো চলো এখন আমরা এই যে ধনে পাতা যেখানে লাগানো আছে, এই যেগুলো ধনে পাতা সব, এগুলো ধনে পাতাগুলো ভেঙে নেবো। আর ওইটা হলো পালং শাক। তো চলেন এখন ধনে পাতাগুলো ভেঙে নেওয়া যাক। ওয়াও, কি সুন্দর! ওয়াও, ধনে পাতাগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে যায়। এত সুন্দর সুন্দর কুচি কুচি ধনে পাতা, ছিঁড়তেও মন চাইছে না, কিন্তু কি করবো, খাওয়ার জন্য তো তুলতে হবেই। তো পুরো গাছ সহ তুলবো না, হ্যাঁ, এমনি খালি উপর উপর থেকে ছিঁড়ে নিচ্ছি। গাছগুলো থাকলে যদি আবার এই গাছ থেকে খাই। একটা ঝুড়ি নিয়ে আসতে হতো তোলার জন্য, তাই না? নাও তুমিও ভাঙো। দেখো বন্ধুরা, বাবা কালকে পেঁপে নিয়ে এসছে। পাকা পেঁপে আছে, এটা আমাদের বাড়িতে সবাই পাকা পেঁপে খেতে খুব পছন্দ করে, তাই বাবা প্রতিদিনই পাকা পেঁপে নিয়ে আসে। আজকের পেঁপেটা কিন্তু লম্বা, প্রত্যেকদিন খুব সুন্দর আকৃতির, বেশ বড় থাকে। আজকে একটা ছোট পেঁপে নিয়ে এসছে আর লম্বা আছে আকৃতিতে। আর এই যে এখানে গাজর, ফুলকপি, শসা, আলু, পেঁয়াজ সবকিছুই রাখা আছে। এখানে অল্প অল্প করে মা নিয়ে এসে রেখেছে, যেগুলো মায়ের এখন দরকার পড়বে। বাকি আবার ফ্রিজে তো রাখাই আছে বিভিন্ন ধরনের সবজি, আর বাইরেও রাখা আছে অনেক সবজি। তো যাই হোক, এখন ধনে পাতার চাটনিটা করবো না, থাক এখন চাটনিটা করবো না, আগে ঘরে টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেবো। স্নান করে তারপর আরাম শেষে চাটনিটা করবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে মা ধনে পাতা, হ্যাঁ এটা তো অনেক হয়ে যাবে মা, আবার এই কটা পাতা আছে, ওগুলো আবার রেখে খেতে হবে। হ্যাঁ হয়ে যাবে, এটাতে চাটনি না? হ্যাঁ হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। তো তুমি করবে না আমি করে দেবো চাটনিটা? তুমি তো রান্না করছো, এখন কাটাকাটি করছো, ওইদিকে রান্না হচ্ছে, তাহলে আমি করে দিচ্ছি চাটনিটা, তাই তো? ঠিক আছে। চলে এসছে পেঁপে।
কেমন লাগলো আমার এই স্পেশাল গেস্টটাকে? বলেছিলাম না তোমাদের ভালোবাসার মানুষ আসবে আজকে। এই দেখো তোমাদের ভালোবাসার মানুষ। या हबीबी क्या बोलते कंपनी मालदा में आनी वानी सानी या তো ফাইনালি ও অনেক বাধা বিপত্তি পার করে চলে এসেছে বন্ধুরা। মালদায় আস্তে আস্তে ওকে অনেক পুলিশে ধরেছিল, যখন দেখছে হেলমেট খুলে যে দিস ইজ এ মুখিয়া, তো সেলফি টেলফি নিয়ে পুলিশরা তাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, অনেকগুলো ফ্যান ফলোইং কে পার করে ও ফাইনালি আমাদের বাড়ি এসে পৌঁছেছে। खाली वाली তারপর আগের জোশটা হলো না। খালি বালি মজ গয়া হে। গাইস এখন আমি চলে এসেছি নাজের বাড়িতে। নাজের বাড়িতে। আর নাজ আমাদেরকে এখন বসিয়ে রেখেছি। সকাল দেখো কয়টা বাজলো, টাইম দেখো, অনেক টাইম হয়ে গেল। সকালে এসেছি, এখন তা কিছু যায়নি আমার না কাছে। বন্ধুরা, একদম মিথ্যা কথা বলছে। এই সবে আধ ঘন্টা হলো। তো ফাইনালি বন্ধুরা এখন মুখে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। যেতে দিতে মন চাইছে না, কিন্তু ও বলছে কাজ আছে, তাই জন্য এমার্জেন্সি ওকে যেতে হবে। বাপরে এত খিলালছ দেখা লাগে কি 3-4 মাসের বাচ্চা এরকম লাগে, এতটি খিলাইতে হয়। তো অনেক খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বের হচ্ছি। কান্ত হবে না, চুপো, ফের আসবো কোনোদিন, খেয়ে যাব, চাপ নেই। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দাও আর ফলো করিও সবাইকে। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরো ভালো ভালো ব্লগ দেখতে হলে আমার পেজটাকে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।